থাকে, আল্লাহর রহমত যখন ওই কবরে আসে আশপাশ কবরওয়ালারাও পায়। ওয়াজ করে গেছে ঘরে, দেখে চিল্লে চিল্লে হইতেছে, কিরে মানুষ কেন চিল্লায়? খাদেম রে বাড়াইছে, দেখতো কোন কথা বলে কোন গন্ডগোল বাঁধাইলাম। খাদেম যাইয়া যা শুনছে শুই না দৌড়ে আছে, হুজুর তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় আর থাকা যাবে না। আগে তো বক্তারা যায় রাত্রে থাকতো, এখন না গাড়ি হুট করে জায়গা। হুজুর রাত্রে ভাগা লাগবে, বলে কি জন্যে? কয় ওয়াজ করছেন বুজুর্গের কবর থাকলে আল্লাহর রহমত আশপাশ কবরওয়ালারাও পায়। এলাকাবাসী চিন্তা করতেছে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুর রে মাইরা কবর দিয়ে। হুজুর মইরা যাক, সারা রাত ওয়াজ শুনবে। আমি মইরা যাই, ওয়াজ শুনবে সারা রাত। আচ্ছা তাও এটা যে বলছে আমার মনের একটা শান্তি, না বসছে মনটা একটু বসছে। আমি তো ডরাই যাই কোন সময় দৌড় মারি এগুলা, যে একটু টেস্ট করতে পারছি, দেখি তোমার অবস্থাটা কি। আমার নাই কিচ্ছু অবস্থা ভাই, এই এমনি এমনি ভাঙ্গা বাইরে ভাঙ্গা গলা দিয়ে বাইরে বেরিয়ে চলতেছে, আল্লাহ চালাইতেছে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো হযরত আবু বকর বলেন কি লেনদেন করবেন আপনি বলেন। তো হযরত ওমর বলেন দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আমল আপনারে দিয়ে দিতে চাই, লন। হযরত আবু বকর বলছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে না রে, এনে কোনো গাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না, কথা বলেন। আবু বকরের ওয়ারিস হযরত উলামায়ে কেরাম চেহারাগুলো দেখলে আপনাদের কাছে মনে হয় এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। একজন তো অবাক হয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ হুজুরের বাচ্চা হইল? ইন্নালিল্লাহ, কারে বিশ্বাস করো? মানে মানুষের ধারণা আমরা আমাদের আল্লাহ বানাইছে খালি খতম পড়ার জন্য, তাবিজ লেখার জন্য আর জানাজা পড়ার জন্য। এখন তো জানাজাটারও বাদ দিয়ে লাইছেন, নিজেরাই পড়বেন। কই যাবো, আমাকে কাম কমাই দিতেছেন আপনারা। আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না। এই শুনে রাখো একটা কথা, যার সিনায় আসমানি ইলম সে বোকা না, বোকা তো তুমি যে আসমানি ইলম পাও নাই। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। ছোট্ট একটা গল্প শোনো, সত্য গল্প। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেননি? হযরত একদিন মাহফিল শেষে হাইওয়ের পাশে বসছেন খাইতে, কারণ এটা বক্তাগো একটা পরিস্থিতির মোকাবেলা, এটা সবসময় প্রায়ই করতে হয়, সবসময় না। মাহফিলের আগে যেমন একটা আগ্রহ থাকে আয়োজকদের, দৌড়ে যায় হুন্ডা মুন্ডা দিয়ে লইয়া, মাহফিল শেষে আর খুঁজে পাওয়া যায় না, খাওয়ানো জোটে না অনেক সময়। শেষে বক্তারা রাস্তায় যায় খায়, তোমরা মনে করো আমি না খায় যাবো গা, বেডি করে খানা গরম করতে ঘুমায় যাবো, শেষে আমি মুসিবতে পড়ব। আল্লামা মুস্তাফা আল হুসাইন বসছেন এক জায়গায় খাইতে, খাওয়া শেষে সুন্নত তরিকায় প্লেট চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে এরা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়, এটা শুধু মতলবে নাই। ওই বেটা ওই ক্যাটাগরির, বসে বসে চা খায় আর হুজুরের হাড্ডি চাবানোর দৃশ্য দেখে মনে মনে চিন্তা করে এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরে যাই একটু সাইজ করে দিয়ে আসি। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। হুজুর তো হাড্ডি চাবাইতেছে, অসভ্য জিজ্ঞেস করে, হুজুর বলেন তো আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন অবস্থা, ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে, বদমাইশ হুজুরের কুত্তার সাথে লাহাওলা। এত মনে করছে এই প্রশ্ন করছে, এখন হুজুর মনে হয় দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি ফালাইয়া বেহুশ হয়ে পড়ে দেব। তাই এত টের পায় না যে ভীমরুলের ভাষায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুরের ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এখন খুব ভালো হয়েছে না? মৌলবী ব্যাকল হয় না। আরে কথা কও, মৌলবী কি হয় না? শুনতে খারাপ লাগতেছে তাই না? আমি তো তোমার বিরুদ্ধে যাই নাই, আমি খালি মৌলবীকে পিঠ বাঁচাইতেছি। তুমি ভালো, তুমি চালাক, কোনো সমস্যা নাই, আমগরে ব্যাকল মনে করো না, এটা হইলো কথা।